আসসালামু আলাইকুম। ইংরেজি ভাষা শেখার নাম্বার ওয়ান রুলস হচ্ছে নিজের ভোকাবুলারিকে যত বেশি এনরিচ করতে পারা যায়। সেই জন্য আমরা দ্য ডেইলি স্টার নিউজ পেপার থেকে বাছাই করা 3000 ভোকাবুলারি নিয়ে আমাদের এই ছোট্ট আয়োজন লার্ন ভোকাবুলারি ফ্রম দ্য ডেইলি স্টার নিউজ পেপার। এবং প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে আমরা একটা ফ্রি পিডিএফ প্রোভাইড করতেছি যাতে এক্সারসাইজটা একদম ইজি হয়ে যায়। এবং ক্লাস 1 থেকে 12 12 বছরে আমাদের ইংলিশটা যেই পর্যন্ত মানে আমাদের সম্ভব হয় নাই, আমরা এই অসম্ভবকে সম্ভব করার প্রচেষ্টাই আমাদের এই শুভ সূচনা। তাহলে আমরা যদি আমাদের স্ক্রিনে আমাদের ভোকাবুলারি গুলাকে দেখার চেষ্টা করি, যে আমাদের একটা আজকের টার্গেটকৃত প্রথম যে ভোকাবুলারি সেটা হচ্ছে এডিকুয়াট ফর সামথিং। এডিকুয়াট মানে হচ্ছে পর্যাপ্ত বা যথেষ্ট। যে রুমটি ছোট কিন্তু যথেষ্ট ছিল, রুমটি ছোট, দ্য রুম ওয়াজ স্মল, কিন্তু যথেষ্ট ছিল, যে কি আমরা বলতে পারি যে ওয়াজ এডিকুয়াট, যে যথেষ্ট ছিল। তো এই ক্ষেত্রে এই ছোট বাক্যটিকে যদি আমরা, যে দ্য রুম ওয়াজ স্মল বাট এডিকুয়াট, যে কিন্তু যথেষ্ট ছিল, এডিকুয়াট মানে পর্যাপ্ত বা যথেষ্ট। আমাদের পরবর্তী যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাডহিয়ার টু সামথিং। অ্যাডহিয়ার টু, অ্যাডহিয়ার মানে হচ্ছে অবিচল থাকা, বিচ্যুত না হওয়া, দৃঢ়ভাবে সমর্থন করা, অনুগত থাকা। অ্যাডহিয়ার যদি অবিচল থাকা বা অনুগত থাকা বোঝায় বা দৃঢ়ভাবে সমর্থন করা বোঝায়, তাই আমাদের টার্গেট বাংলা বাক্যটি যে সে 30 বছরেরও বেশি আগে যা শেখানোর পদ্ধতিগুলো শিখেছিল তাতে অবিচল আছে। তো এই বাক্যটাকে যে কাউকে জিজ্ঞাসা করলে তা সে ইংলিশটা বলতে নাও পারে, তাই আমরা এই ছোট ছোট বাক্যে বিভক্ত করে ফেললাম যে শেখানোর পদ্ধতি 30 বছরেরও বেশি আগে সে অবিচল আছে যা সে শিখেছিল। তো শেখানোর পদ্ধতি এটার ইংলিশ কি হতে পারে? টিচিং মেথড। 30 বছরেরও বেশি আগে, ওভার 30 years এগো। সে অবিচল আছে মানে কি? শি অ্যাডহিয়ার্স টু, সে অবিচল আছে। অ্যাডহিয়ার মানে যেহেতু অবিচল থাকা, তো সে অবিচল আছে মানে কি? শি অ্যাডহিয়ার্স টু যা সে শিখেছিল। যা সে শিখেছিল মানে হচ্ছে দ্যাট শি লার্নড। তো এখন এই পুরো বাক্যটিকে যদি কেউ একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারে, তাহলে এই পুরো কঠিন বাংলা বাক্যটিকে আমরা খুব সহজে ট্রান্সলেট করতে পারবো যে শি অ্যাডহিয়ার্স টু, সে অবিচল আছে টিচিং মেথড শেখানোর পদ্ধতিগুলোতে, দ্যাট শি লার্ন যেগুলো সে শিখেছিল, ওভার 30 years এগো 30 বছরেরও বেশি আগে। আমাদের পরবর্তী যে কাঙ্ক্ষিত ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাডজেকেন্ট টু সামথিং। অ্যাডজেকেন্ট মানে হচ্ছে নিকটবর্তী বা পাশে, সংলগ্ন বা পার্শ্ববর্তী। অ্যাডজেকেন্ট মানে যদি নিকটবর্তী বা পাশে হয় বা সংলগ্ন হয়, তা আমাদের টার্গেট বাংলা বাক্যটি যে আমাদের খামারের জমি নদী সংলগ্ন ছিল। এই বাক্যটিকেও আমরা দুইটা ভাগে ভাগ করে ফেললাম যে আমাদের খামারের জমি আর নদী সংলগ্ন ছিল। এই দুইটা ছোট ছোট বাক্যের ইংলিশ মিনিং যদি আমরা বের করতে পারি, তাহলে খুব সহজে আমরা ট্রান্সলেট করতে পারবো যে আমাদের খামারের জমি মানে হচ্ছে কি আওয়ার ফার্মল্যান্ড। নদী সংলগ্ন মানে কি? অ্যাডজেকেন্ট টু দা রিভার। নদী সংলগ্ন ছিল, ওয়াজ অ্যাডজেকেন্ট টু দা রিভার। আওয়ার ফার্মল্যান্ড, আমাদের খামারের জমি, অ্যাডজেকেন্ট টু দা রিভার, নদী সংলগ্ন ছিল। পরবর্তী আমাদের যে টার্গেটকৃত ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট। এর বাংলা হচ্ছে পার্শ্ববর্তী হওয়া, সন্নিহিত করা, সংযুক্ত করা বা লাগোয়া থাকা। অ্যাডজয়েন্ট মানে যদি পার্শ্ববর্তী হওয়া বা হওয়া বোঝায়, তাহলে যে খামার বাড়িটির পাশে একটা শস্যাগার আছে, খামার বাড়িটির পাশে একটা শস্যাগার আছে, এই ছোট ছোট বাক্যগুলোকে আমরা বিভক্ত করে বললাম যে খামার বাড়ির পাশে একটা শস্যাগার। এই ছোট ছোট দুটা বাক্যের যদি আমরা ইংলিশ মিনিং বের করতে পারি, তাহলে খুব সহজেই আমরা এই বাক্যটিকে ট্রান্সলেট করতে পারবো যে খামার বাড়িটির পাশে মানে কি? এড জয়েন্টস দ্য ফার্ম হাউস। এড জয়েন্ট মানে লাগোয়া থাকা, সন্নিহিত করা, সংযুক্ত করা বা পার্শ্ববর্তী হওয়া। এড জয়েন্ট খামার বাড়ির পাশে মানে কি? এড জয়েন্টস দ্য ফার্ম হাউস। ফার্ম হাউস মানে খামার বাড়ি। একটা শস্যাগার মানে এ বার্ন। খামার বাড়িটির পাশে অ্যাডজয়েন্টস দ্য ফার্ম হাউস, একটা শস্যাগার আছে মানে কি? এ বার্ন। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাডমিনিস্টার সামথিং টু সামবডি। অ্যাডমিনিস্টার মানে হচ্ছে প্রয়োগ করা বা প্রদান করা।
তো অ্যাডমিনিস্টার যদি প্রয়োগ করা বা প্রদান করার ক্ষমতা বোঝায়, তাহলে যে শিক্ষকটির শাস্তি প্রদানের ক্ষমতা আছে। তো এই বাক্যটি দিয়ে যদি আমরা শাস্তি প্রদানের ক্ষমতা এই ইংলিশটা বের করতে পারি, তাহলেই পুরো বাক্যটিকে খুব সহজে আমরা ট্রান্সলেট করতে পারি। শাস্তি প্রদানের ক্ষমতা মানে কি? দ্য অথরিটি টু অ্যাডমিনিস্টার পানিশমেন্ট। শাস্তি প্রদানের ক্ষমতা, অ্যাডমিনিস্টার পানিশমেন্ট, তার মানে শাস্তি প্রদানের ক্ষমতা। দ্য অথরিটি টু অ্যাডমিনিস্টার পানিশমেন্ট, তাই দ্য টিচার হ্যাজ, শিক্ষকটির আছে কি? দ্য অথরিটি টু অ্যাডমিনিস্টার পানিশমেন্ট, শাস্তি প্রদানের ক্ষমতা। পরবর্তী আমাদের টার্গেটকৃত ভোকাবুলারি, সেটা হচ্ছে অ্যাডমাইরেশন ফর সামবডি বা সামথিং, এবং এটা নাউন, এর বাংলা মিনিং হচ্ছে শ্রদ্ধাবোধ বা মুগ্ধতা। একজন লেখক হিসাবে তার প্রতি আমার অসামান্য শ্রদ্ধাবোধ আছে। এই বাক্যটিকে যদি আমরা ট্রান্সলেট করি, ছোট ছোট দুটো বাক্যে বিভক্ত করে ফেললাম, একজন লেখক হিসাবে এবং কি তার প্রতি আমার অসামান্য শ্রদ্ধাবোধ আছে। একজন লেখক হিসাবে এটার বাংলা কি হইতে পারে? এজ এ রাইটার। তার প্রতি আমার অসামান্য শ্রদ্ধাবোধ আছে মানে কি? যে গ্রেট অ্যাডমাইরেশন মানে কি অসামান্য শ্রদ্ধাবোধ। গ্রেট অ্যাডমাইরেশন বা অ্যাডমাইরেশন, তার প্রতি আমার অসামান্য শ্রদ্ধাবোধ আছে। যে আই হ্যাভ এ গ্রেট অ্যাডমাইরেশন ফর হার, যে তার প্রতি আমার অসামান্য শ্রদ্ধাবোধ আছে। আই হ্যাভ এ গ্রেট অ্যাডমাইরেশন ফর হার, তার প্রতি আমার অসামান্য শ্রদ্ধাবোধ আছে কি হিসাবে? একজন লেখক হিসাবে, এজ এ রাইটার। এজ এ রাইটার। পরবর্তী আমাদের যে টার্গেটকৃত ভোকাবুলারি, সেটা হচ্ছে অ্যাডমিট টু সামথিং, টু ডুইং সামথিং। অ্যাডমিট মানে সত্য বলে স্বীকার করা বা মেনে নেওয়া। তারা অসংকোচে স্বীকার করে যে তাদের এখনো প্রচুর শেখার আছে। তাহলে অ্যাডমিট যদি সত্য বলে স্বীকার করে নেওয়া বা মেনে নেওয়া, যে তারা অসংকোচে স্বীকার করে যে তাদের এখনো প্রচুর শেখা আছে। এই ছোট ছোট ইংলিশ মানে বাংলার ইংলিশ মিনিং গুলো যদি আমরা বের করতে পারি, তাহলে খুব সহজে আমরা বাংলা বাক্যটিকে ট্রান্সলেট করতে পারবো। তারা অসংকোচে স্বীকার করে যে কি? দে ফ্রিলি অ্যাডমিট দ্যাট। অ্যাডমিট মানে হচ্ছে সত্য বলে স্বীকার করা বা মেনে নেওয়া। যে তারা অসংকোচে স্বীকার করে, দে ফ্রিলি অ্যাডমিট দ্যাট, তাদের এখনো প্রচুর শেখার আছে। দে স্টিল হ্যাভ এ লট টু লার্ন। এখন জাস্ট এই বাক্যটিকে যদি আপনি সাজায় নেন, যে দে ফ্রিলি অ্যাডমিট দ্যাট, তারা অসংকোচে স্বীকার করে যে দে স্টিল হ্যাভ এ লট টু লার্ন, কিন্তু তারা অসংকোচে স্বীকার করে যে তাদের এখনো প্রচুর শেখার আছে। বাক্যটিকে আপনি যে কাউকে যদি সরাসরি জিজ্ঞাসা করেন, বলার ক্ষমতা খুবই কম থাকবে, কিন্তু আপনি তাকে এভাবে দুইটা বাক্য করে দেন, শিখতেও সহজ, বলতেও সহজ। অ্যাডমিট সামবডি টু ইনটু এ হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউশন। অ্যাডমিট সামবডি টু কোনো একটা হসপিটালে, যে অ্যাডমিট টু হসপিটাল মানে হাসপাতালে ভর্তি করা। অ্যাডমিট টু মানে হচ্ছে ভর্তি করা। গাড়ি দুর্ঘটনার দুজন ভুক্তভোগীকে স্থানীয় হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। গাড়ি দুর্ঘটনার দুজন ভুক্তভোগীকে স্থানীয় হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। এই ছোট ছোট বাক্যের ইংলিশ মিনিং গুলো যদি আমরা বের করতে পারি, তাহলে খুব সহজে আমরা বাক্যটিকে ট্রান্সলেট করতে পারবো। গাড়ি দুর্ঘটনার দুজন ভুক্তভোগীকে, টু ক্রাশ ভিকটিমস, স্থানীয় হাসপাতাল মানে কি লোকাল হসপিটাল, ভর্তি করা হয়েছিল, ওয়ার অ্যাডমিটেড। অ্যাডমিট মানে যদি ভর্তি করা হয় তাহলে ভর্তি করা হয়েছিল, ওয়ার অ্যাডমিটেড। তাহলে টু ক্রাশ ভিকটিমস, গাড়ি দুর্ঘটনার দুজন ভুক্তভোগীকে ওয়ার অ্যাডমিটেড, ভর্তি করা হয়েছিল, টু দ্য লোকাল হসপিটাল, স্থানীয় হাসপাতালটিতে। খুব সহজ। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি, সেটা হচ্ছে অ্যাডমিটেডলি। অ্যাডমিটেডলি মানে সর্বজন স্বীকৃত ভাবে, সর্বসম্মতিক্রমে, সর্বসম্মতভাবে। সর্বজন স্বীকৃত ভাবে এটা কিছুটা ব্যয়বহুল, কিন্তু তোমার বেশি ব্যবহারের দরকার নাই। এখন এই ছোট ছোট বাক্যের ইংলিশ গুলো যদি আমরা বের করতে পারি, যে সর্বজন স্বীকৃত ভাবে কিছুটা ব্যয়বহুল, তোমার বেশি ব্যবহারের দরকার নাই। সর্বজন স্বীকৃত ভাবে মানে কি? অ্যাডমিটেডলি কিছুটা ব্যয়বহুল, ইট ইজ রাদার এক্সপেন্সিভ, তোমার বেশি ব্যবহারের দরকার নাই। ইউ ডোন্ট নিড টু ইউজ মাচ, ইউ ডোন্ট নিড টু ইউজ মাচ। নিড টু ইউজ মাচ মানে কি? যে ডোন্ট নিড টু ইউজ মাচ মানে বেশি ব্যবহারের দরকার নাই, আর তোমার বেশি ব্যবহারের দরকার নাই, ইউ ডোন্ট নিড টু ইউজ মাচ। তো এখন এই পুরো বাক্যটিকে যদি আমরা সাজায় ফেলি, তাহলে পুরো বাক্যটিকে, যে আমরা বাক্য মানে আমরা যে ভোকাবুলারি শিখতেছিলাম, অ্যাডমিটেডলি মানে সর্বজন শিক্ষিত ভাবে। হ্যাঁ, এখন অ্যাডমিটেডলি সর্বজন শিক্ষিত ভাবে আপনি মনে রাখতে পারলেন, কিন্তু ভবিষ্যতে যখন প্র্যাকটিক্যাল লাইফে, রিয়েল ওয়ার্ল্ডে আপনি এসে ব্যবহার করবেন, তখন এই অ্যাডমিটেডলির যে প্রকৃত ব্যবহার আপনি নাও করতে পারেন।
তাই প্রত্যেকটা ভোকাবুলারির সাথে এভাবে মাস্টলি আপনাকে এই যে বাংলা বাক্যগুলাকে বিশ্লেষণ করে করে শিখতে হবে। সর্বশেষ আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাডপ্ট। অ্যাডপ্ট হচ্ছে অবলম্বন করা বা গ্রহণ করা। তিনটি দলই সমস্যাটি নিয়ে ভিন্ন ভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। তো তিনটা দলই সমস্যাটা নিয়ে ভিন্ন ভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। যে ইংলিশে ভালো দক্ষ তার পক্ষে বলা খুবই সহজ, কিন্তু আমাদের মতো যারা একটু ইংলিশে কম অভ্যস্ত তাদের জন্য খুবই কঠিন। তাই আমরা যদি এই বাক্যগুলোকে যদি আমরা এই যে তিনটি দলই গ্রহণ করেছিল ভিন্ন ভিন্ন পদক্ষেপ সমস্যাটি নিয়ে, ছোট ছোট বাক্যর ইংলিশ গুলো বের করতে পারি, তাহলে খুব সহজে বাংলা বাক্যটিকে ট্রান্সলেট করতে পারবো। যে অল থ্রি টিমস, তিনটি দলই গ্রহণ করেছিল, অ্যাডপ্টেড, ভিন্ন ভিন্ন পদক্ষেপ, ডিফারেন্ট অ্যাপ্রোচেস, সমস্যাটি নিয়ে, টু দ্য প্রবলেম। তাহলে অল থ্রি টিমস, তিনটা দলই, অ্যাডপ্টেড, গ্রহণ করেছিল, ডিফারেন্ট অ্যাপ্রোচেস, ভিন্ন ভিন্ন পদক্ষেপ, সমস্যাটি নিয়ে, টু দ্য প্রবলেম। তা এইভাবে আমরা যদি আমাদের ভোকাবুলারি গুলাকে কন্টিনিউ করি, একই সাথে ভোকাবুলারি এবং একই সাথে বাদ বাকি যে বিষয়গুলো সব একসাথেই আমরা কভার করতে পারবো। আসসালামু আলাইকুম।